সো হ্যালো এভরিওয়ান, তো আজকে আমরা ৬৯,০০০ চাকরি বাতিল হয়েছে প্রাইমারির সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং সে বিষয়টা আমরা ডিটেলসে লজিক্যালি জানব। তো যারা চ্যানেলে নতুন তাদের বলি, আমি চাকরি সংক্রান্ত বিভিন্ন কেস বা সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায় কোন চাকরির কী কেস আপডেট হলো এ নিয়ে ভিডিও আমি আপলোড করে থাকি এবং আমি আলতু ফালতু না বলে আমি লজিক্যালি আমার ক্যাপাসিটি অনুযায়ী আমি লজিক্যালি যেটা বুঝি সেটা সবার সঙ্গে শেয়ার করার চেষ্টা করি এবং সকলেই অনেক পছন্দ করে, সেটা আমার খুব ভালো লাগে। তো আপনারা লাইক কমেন্ট করবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো সম্প্রতি কী হয়েছে ইউপিতে, তো প্রথমত ওয়েস্ট বেঙ্গলের আমরা স্টুডেন্ট হয়ে ইউপির কেন ভিডিও দেখব, কারণ এটা আলটিমেটলি কেসটা যাচ্ছে সুপ্রিম কোর্টের যাবে। তাহলে সুপ্রিম কোর্টে যদি যায় তাহলে সুপ্রিম কোর্টের কীভাবে রায় দিচ্ছে, আর সুপ্রিম কোর্টের রায় যেটা সেটা শুধুমাত্র নট অনলি ফর ইউপি, মানে পুরো হোল ইন্ডিয়ার জন্যই কিন্তু এই রায়টা তখন ধার্য হয়ে যাবে। তাই আমাদের এই কেসটি অত্যন্ত গুরুত্ব সহকারে যে শুনতে হবে, জানতে হবে ঘটনা কী ঘটেছিল এবং ফার্দার কী রেজাল্ট আসছে সেটা কিন্তু আমাদের ওপর মানে খুবই বড়োভাবে ইম্প্যাক্ট পড়বে। তো চলুন ভিডিওটি দেখি কী হয়েছে। তো ইউপিতে কী হয়েছে, ৬৯,০০০ প্রাইমারি শিক্ষকের মেরিট লিস্ট কিন্তু পুরো বাতিল করে দিয়েছে। কে করেছে না, এলাহাবাদ হাইকোর্ট, মানে ইউপির মেন হাইকোর্ট হলো এলাহাবাদ হাইকোর্ট, সেই এলাহাবাদ হাইকোর্ট থেকে কিন্তু বাদ করে দিয়েছে, পুরো বাতিল করে দিয়েছে, পুরো একেবারে ডিমোলিশ করে দিয়েছে। তো এখন আমরা জানবো কী ঘটেছিল। তো হয়েছিল কি, ওখানে একটা কাস্ট ব্যাপার নিয়ে ঝামেলা ছিল, সেটা হলো ওবিসির জন্য রিজার্ভেশন ছিল আপনার 27%। এইবার সাধারণত আমাদের রিজার্ভেশন বা রিক্রুটমেন্ট প্রসেস হচ্ছে, সেটা হলো যে যদি ধরুন একটা এক্সাম হলো 100 মার্কের, এইবার ওটা তাহলে একটা থাকলে আমি জাস্ট একটা ওবিসিকে এখানে একটা করছি, মানে ওবিসি বা হয়তো কাস্ট, এটা হলো কাস্ট আর এটা হলো জেনারেল। এবার কি হয়, ধরুন কাস্টে সিট আছে, এখানে দেখা যাচ্ছে যদি 100টা সিট থাকে, কাস্টে দেখা যাচ্ছে কাস্টের জন্য 27টা সিট আছে, আর জেনারেলের জন্য আরও হয়তো আছে, জেনারেলের জন্য ধরুন 50টা সিট আছে। তাহলে কি নিয়ম, প্রসেসিং নিয়মটা কীরকম হতো যে এই 27 জনের মধ্যে কি হবে না, কালারটা একটু চেঞ্জ করে নিই। তাহলে এই 27 জনের মধ্যে কি হবে, আগে জেনারেল মেরিট লিস্ট হবে। এই জেনারেলে ধরুন দেখাচ্ছে কাট অফ হলো 100-র মধ্যে 67 কাট অফ হলো। এইবার এই কাস্টের মধ্যে দেখা যাচ্ছে 27 জন নেবে, সেখানে দেখা যাচ্ছে 27 জনের মধ্যে দেখা যাচ্ছে 10 জন 70 করে পেয়েছে। তাহলে কিন্তু এই 10 জনকে কিন্তু এখানে শিফট করে দেবে, জেনারেলে ভরে দেবে, মানে 67 যেহেতু কাট আপ হয়েছে তাহলে এখানে 70কে এখানে ভরে দেবে জেনারেলে। তাহলে এখানে যেখানে ওবিসি 7 জন পেত সিট, সেখানে 10 জন যদি এদিকে মাইনাস হয়ে এদিকে চলে আসে, তাহলে এখানে কিন্তু নিচের যে 10 জন ছিল, মানে 1 থেকে 27 জন চাকরি পেত ওবিসিতে, কিন্তু 28 থেকে 37 পর্যন্ত যারা ছিল, 28 থেকে 37 তারা কিন্তু এখানে ঢুকে যাবে। কেন, কারণ ওপরের 10 জন যেহেতু জেনারেলে ঢুকে গেল, তাই নিচের 10 জন হবে এখানে চান্স পেয়ে গেল। তাহলে এখানে ওবিসি কিন্তু অনেক, ওবিসি বা এসসি এসটি যে কোনো কাস্টের কিন্তু অনেক প্রফিট হলো। আর এটাই রুলস, সঠিক কি বেঠিক সেটা আলাদাভাবে, সেটা আলাদা লজিক্যালি, সেটা আপনারা কমেন্ট করুন আপনাদের কী মনে হয়। কিন্তু ঘটনা কী ঘটেছিল, ওখানে রিক্রুটমেন্ট প্রসেসে জালিয়াতি হয়েছে এই কারণে, কারণ ওই রিক্রুটমেন্টে কী হয়েছিল, তারা ওইভাবে করেনি। ইউপি বোর্ড কী করেছে, কাস্টের জন্য আলাদা মেরিট লিস্ট করেছে আর জেনারেলের জন্য আলাদা মেরিট লিস্ট করেছে। এই কাস্টকে যে ট্রান্সফার করে এখানে জেনারেলে দিতে হবে, যারা ভালো রেজাল্ট করেছে, যারা জেনারেলে কাট অফ ক্লিয়ার করেছে তাদেরকে কিন্তু আনেনি, না এনেই কিন্তু মেরিট লিস্ট তৈরি হয়েছে। তাই এই ঝামেলাটা এখন কেস এলাহাবাদে চলছিল, যে আমাদের সমাজবাদী পার্টি আছে আকাশ যাদব, তো ওনারা কেস করেছিল, ওনারা এর বিরোধিতা করেছিল। এইখান থেকে কিন্তু কেসের হাইকোর্ট বলেছে, এলাহাবাদ হাইকোর্ট পুরো মেরিট লিস্টকে একেবারে বাতিল ঘোষণা করে দিয়েছে। এখন কি হবে, ওরা বলছে যে 25,000, একেবারে 25,000 কাস্টের ছেলে আরও চাকরি পাবে আর জেনারেল বাদ যাবে। তাহলে কেন, অবশ্যই বাদ যাবে, কারণ লজিক্যালি যেহেতু এখানে জেনারেল ছিল, এখানে ওবিসি ছিল, ওবিসি এসে জেনারেল ঢুকতো, তাহলে জেনারেল লাস্ট দেখাচ্ছে এখানে 10 জন যদি আসে, তাহলে জেনারেল লাস্টের 10 জন বাদ যাবে, কিন্তু এরাও চাকরি পেয়ে গেছে, তাহলে এই লাস্টের 10 জন কিন্তু এরা বাদ যাবে, আর ওবিসিতে লাস্টের 10 জন কিন্তু আবার ঢুকবে। তাহলে কিছু ছেলে চাকরি পাবে আর কিছু জনের চাকরি বাদ যাবে। তো এখানে ওরা বলছে ৬৯,০০০-৬৯,০০০-এর মধ্যে প্রায় নাকি 25,000 এরকম চাকরির আদান প্রদান হবে। এখানে তাহলে কী কী হতে পারে,
এখানে হতে পারে আপনার এক ঘটনা যে এখন সরকার তাহলে কী করতে পারে বোর্ড, যে যাদের চাকরি আছে তাদেরকে বাতিল দিয়ে দিল, দিয়ে ওখানে নতুন চাকরি ঢুকিয়ে দিল যারা ওবিসি ছিল বা কাস্ট ছিল। তাহলে এরা যাদের চাকরি বাদ দিল তারা তো আবার কেস করবে। তাহলে সরকার কী করতে পারে, এই যারা চাকরি যাদের বাদ দিচ্ছে তাদের জন্য নতুন ভ্যাকান্সি ক্রিয়েট করে তাদেরকে ঢোকাবে। আচ্ছা, যখন নতুন ভ্যাকান্সি করবে তখন আদার্স আনএমপ্লয়মেন্টটা ওরা আবার তখন ওখানে কেস করবে যে কেন নতুন ভ্যাকান্সি করলে আমাদের সুযোগ দেওয়া হোক, নতুন ভ্যাকান্সিটা সবারকে সমান অধিকার দেওয়া হোক, আমরা পরীক্ষা দেবো, ওখানে কেস হতে পারে। আবার কি হতে পারে, বোর্ড এই রায়কে চ্যালেঞ্জ করে চলে যেতে পারে সুপ্রিম কোর্টে। তো 3টে ঘটনা ঘটতে পারে। তো জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। শুধু ওয়েস্ট বেঙ্গল নয়, এবার ইউপিতেও আমরা জানবো কী ঘটনা ঘটছে, এবং এই রকমই ভিডিও পেতে, লজিক্যালি কথা বলবো, এই রকমই আপডেট পেতে, এই রকমই মানে এরকম পড়াশোনার সঙ্গে যুক্ত থাকার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। দ্যাটস ইটস, থ্যাংক ইউ।